আজকের এই ক্লাসে আমরা নাউনের যে ক্লাসিফিকেশন করেছিলাম, নাউনের যে শ্রেণীবিভাগ করেছিলাম, সেইটার উপরে আজকে আমাদের প্র্যাকটিস করব আমরা। অর্থাৎ কয়েকটা এক্সাম্পল তোমাদের কাছে আমি তুলে ধরেছি, সেই এক্সাম্পলগুলো আমি সেন্টেন্সগুলোতে কোনটা কি ধরনের নাউন এটা খুঁজে বার করব। ঠিক আছে, সেন্টেন্সগুলো আমরা পড়বো, পড়ে দেখব কোনটা কি ধরনের নাউন। চলো তাহলে শুরু করা যাক। প্রথম সেন্টেন্স দেখো, আমি 10টা সেন্টেন্স লিখেছি, 10টা সেন্টেন্স লিখেছি। তো প্রথম সেন্টেন্স, সলোমন ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম। প্রথম সেন্টেন্স হলো সলোমন ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম। তো এটা দেখে আমরা কি মনে হচ্ছে যে সলোমন হচ্ছে একটা কিং, একটা রাজার নাম। তাহলে যেহেতু নির্দিষ্ট পার্টিকুলার কোনো ব্যক্তি নাম বোঝাচ্ছে, তাহলে এই সলোমনটা কি হবে? এই সলোমনটা হবে প্রপার নাউন। সলোমনটা হলো প্রপার নাউন। ঠিক আছে, এরপর দেখো, তাহলে সলোমন ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম। তো উইজডম মানে জ্ঞান। আমি বলেছিলাম যে যে নাউনগুলো কি হয়, যেগুলো কংক্রিট নয়, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট, যেগুলো ছোঁয়া যায় না, অনুভূতি, আবেগ, তারই মধ্যে পড়ে কোনটা? উইজডম, জ্ঞান। তাহলে এই উইজডমটা হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আজকে আমাদের যে নাউনের ক্লাসিফিকেশন, সেটার উপর যে প্র্যাকটিস সেট, প্রথম যে সেন্টেন্সটা পেলাম, সলোমন ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম। তো এখানে সলোমন যেহেতু একটা ব্যক্তির নাম বোঝাচ্ছে, তাই এটা প্রপার নাউন, এবং উইজডম হলো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, যেহেতু এটা একটা ফিলিংস। এরপর দেখো 2 নম্বর। তো প্রথমটা বোঝা গেছে। 2 নম্বর, আওয়ার ক্লাস কনসিস্ট অফ 40 পিপল। আওয়ার ক্লাস, ক্লাস মানে কি বলেছি? ক্লাস মানে হচ্ছে অনেকগুলো স্টুডেন্টকে একত্রে বলে ক্লাস। তাহলে এই যে সমষ্টি, অনেকগুলো স্টুডেন্টের সমষ্টি, তাহলে সমষ্টি বোঝালে কি হয়? কালেকটিভ নাউন। সমষ্টি বোঝালে হয় কালেকটিভ নাউন। ঠিক আছে, এবং এই যে পিপল, পিপল কথা হলো স্টুডেন্ট। তো স্টুডেন্ট, তো দেখো, আমার স্টুডেন্টটাকে আমি স্টুডেন্ট বলবো, তোমার স্টুডেন্টটাকে তুমি স্টুডেন্ট বলবে, ইন্ডিয়ার স্টুডেন্টটাকে তুমি স্টুডেন্ট বলবে বা পিপল বলবে, আমেরিকার স্টুডেন্টকেও আমি পিপলই বলবো। তাহলে এই যে কমন একটা নাম, ঠিক আছে, তো এই জন্য একে বলা হয় কমন নাউন। তাহলে দ্বিতীয় যে সেন্টেন্সটা, আওয়ার ক্লাস, আমাদের ক্লাসটা কনসিস্ট অফ 40 পিপল। তো ক্লাস বলতে আমি বললাম যে অনেকগুলো স্টুডেন্টদের সমষ্টি। সমষ্টি মানে হচ্ছে কালেকটিভ নাউন। এবং কি না, 40 পিপলস, পিপলস মানে বললাম যে যেহেতু এটা কমন একটা নাম, অর্থাৎ স্টুডেন্টদেরকে পিপল বলে ডাকা হয়, তো এটা সব জায়গাতে একই, যেন কমন নাম, এই জন্য এটা কমন নাউন। নেক্সট 3 নাম্বার দেখো, দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ। দ্য এলিফ্যান্ট, এলিফ্যান্ট একটা পশুর নাম, তাই তো? তাহলে এটা কমন নেম, তাহলে এটা একটা কমন নাউন। ঠিক আছে, আমাদের ইন্ডিয়ার হাতিকেও এলিফ্যান্টই বলি, আবার আফ্রিকার হাতিকেও এলিফ্যান্টই বলবো, তাহলে একটা কমন নাউন। এবার স্ট্রেংথ, আমি বলেছিলাম স্ট্রেংথ, ব্রেভারি, ক্রুয়েলটি, কাইন্ডনেস, হ্যাঁ, তোমার উইজডম, এগুলো সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ এগুলো যেগুলো কোনো ফিলিংস বা আবেগকে বোঝাবে, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তাহলে স্ট্রেংথ হলো আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কি দাঁড়ালো? দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ। তাহলে এখানে এলিফ্যান্টটা হলো কমন নাউন এবং স্ট্রেংথটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট 4 নাম্বার দেখো, সোলজার্স। The soldiers were rewarded for their bravery. The soldiers were rewarded for their bravery. তো সোলজার্স, ওই যে আমাদের এখানকার যে সৈনিক, তাকেও সোলজার বলবো, ইংল্যান্ডের যে সৈনিক তাকেও আমরা সোলজারই বলবো, আফ্রিকার যে সৈনিক তাকেও সোলজারই বলবো। তাহলে কমন নাম, তাহলে কমন যেহেতু নাম, সেহেতু হচ্ছে কমন নাউন। আর ব্রেভারি, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, সাহসিকতা।
অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, নেক্সট, দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য মার্ভেলস ইন দ্য ওয়ার্ল্ড। তাজমহল একটা পার্টিকুলার নাম, এই জন্য এটা হলো পার্টিকুলার নাম, এই জন্য এটা প্রপার নাম। তো দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য মার্ভেলস ইন দ্য ওয়ার্ল্ড, এখানে তাজমহল যেহেতু একটা বিশেষ পার্টিকুলার একটা মনুমেন্টের নাম, স্থাপত্যর নাম, এই জন্য এটা হচ্ছে প্রপার নাউন। তাহলে আমরা 5টা করে ফেললাম। আবার বলি, সলোমন ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম। সলোমনটা এখানে একটা ব্যক্তির নাম, এই জন্য এখানে প্রপার নাউন হচ্ছে উইজডম, জ্ঞান, এগুলো হচ্ছে এগুলো একটা করে ফিলিংস, আবেগ, অনুভূতি, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে, এই জন্য উইজডমটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আওয়ার ক্লাস কনসিস্ট অফ 40 পিপল। আওয়ার ক্লাস মানে হলো অনেকগুলো স্টুডেন্টের সমষ্টি, তাহলে সমষ্টি যখন বোঝাবে তখন এটা কালেকটিভ নাউন। আর পিপল একটা কমন নাম, স্টুডেন্টদেরকে পিপল বলা হয়, সব জায়গাতেই তাই বলা হবে, তাই এটা কমন নাউন। নেক্সট হচ্ছে এলিফ্যান্ট। তো দ্য এলিফ্যান্ট দেখো 3 নম্বর হচ্ছে দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ। এলিফ্যান্টের বিশাল ক্ষমতা আছে, তাই না, শক্তি আছে। তো এলিফ্যান্ট একটা কমন নাউন, আমি যেটা বললাম যে ভারতের হাতিকেও এলিফ্যান্ট বলে, আফ্রিকার হাতিকেও এলিফ্যান্ট বলে, তাহলে কমন নাম আছে, কমন নাউন। আর ব্রেভারি হচ্ছে সাহসিকতা, স্ট্রেংথ, শক্তি, অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য সোলজার্স ওয়ার রিওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভারি। তাহলে সোলজার্স কমন একটা নাম, সব সৈনিককে আমরা সোলজারই বলি, এবং ব্রেভারি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, সাহসিকতা, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে দেখো 5 নাম্বার, দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য মার্ভেলস ইন দ্য ওয়ার্ল্ড। তাজমহল হচ্ছে এই পৃথিবীর অন্যতম একটা আশ্চর্য। তো তাজমহল যেটা পার্টিকুলার মনুমেন্ট, এটা স্থানের নাম বা মনুমেন্টের নাম, এটা বস্তুর নাম, এই জন্য এখানে প্রপার নাউন হচ্ছে। এবার 6 নম্বর দেখো, দ্য গুডনেস অফ আলী ইজ বিয়ন্ড এনি ডাউট। তো দ্য গুডনেস অফ আলীর যে ভালো গুণগুলো, হ্যাঁ, তাহলে এই যে গুণ, এগুলো তো চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। তো যেহেতু তাই গুডনেস হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে দেখ, গুডনেস অফ আলী ইজ বিয়ন্ড এনি ডাউট। আলীর ভালো গুণ, সেটার উপর কারো কোনো সন্দেহ নেই। তাহলে এই যে গুণ বোঝাচ্ছে, তাহলে গুণ যদি বোঝায় তাহলে সেগুলো তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। 7 নম্বর দেখো, দ্য বটল ইজ মেড অফ গ্লাস। তাহলে আমি যে বলছি যে বোতলটা তৈরি হচ্ছে কাঁচ দিয়ে, তাহলে যে কোনো বস্তু দিয়ে তৈরি, তাহলে যে বোতলটা তৈরি হচ্ছে কোন বস্তু দিয়ে, না গ্লাস, কাঁচ দিয়ে। তাই যদি বস্তু বোঝায়, কোনো জিনিস কোনো বস্তু দিয়ে তৈরি বোঝায়, তখন তাকে বলা হয় মেটেরিয়াল নাউন, তাহলে দ্য বটল ইজ মেড অফ গ্লাস, বোতলটা গ্লাস দিয়ে তৈরি। আমি যেমন বলেছিলাম দ্য চেয়ার ইজ মেড অফ উড, এই চেয়ারটা কাঠ দিয়ে তৈরি, ঠিক তেমনই ভাবে এই বোতলটা কাঁচের তৈরি। ঠিক আছে, তো এই যে বস্তুটা দিয়ে তৈরি তাকে বলা হয় মেটেরিয়াল নাউন। তারপর দেখো, ইন্ডিয়া আর অল আউট ফর 230। তো এখানে ইন্ডিয়া বলতে এখানে কিন্তু পার্টিকুলার কোন দেশের নাম বলছে না, এখানে বলতে চাইছে যে ওই ইন্ডিয়ার যে ওই 11 জন প্লেয়ার যারা খেলা করছে তাদের কথা বলছে, অর্থাৎ টিমটার কথা বলছে, অর্থাৎ ওই প্লেয়ারগুলোর সমষ্টি বোঝাচ্ছে। ঠিক আছে, তো প্লেয়ারগুলোর সমষ্টি বোঝাচ্ছে বলে এটা হয়ে গেল আমার কালেকটিভ নাউন। এটা খেয়াল করবে, ইন্ডিয়া আর অল আউট ফর 230, এখানে কিন্তু ইন্ডিয়া কিন্তু দেশের নাম নয়, যেহেতু না আর আছে মানে এখানে যে এই 11 জন যে প্লেয়ার, সে প্লেয়ারগুলোকে একসঙ্গে করছে, হ্যাঁ, তো এইকে এই জন্য সমষ্টি বলা হয়। তো এই জন্য এটা হলো কালেকটিভ নাউন। এরপর দেখো, দ্য ওয়াটার অফ গঙ্গা ইজ সেক্রেড। গঙ্গার যে জল সেটা সেক্রেড, পবিত্র। তাহলে গঙ্গার জল, তাহলে গঙ্গাটা কি দিয়ে তৈরি, না জল দিয়ে তৈরি, যেটা দিয়ে তৈরি সেটাকে বলা হয় মেটেরিয়াল নাউন। আর গঙ্গা হচ্ছে একটা পার্টিকুলার নাউন, তাহলে প্রপার নাউন। ঠিক আছে, এরপরে দেখো 10 নাম্বার, নবীন দ্য কার্পেন্টার
মেক্স গুড ফার্নিচার। তাহলে নবীন একটা ব্যক্তির নাম, তাহলে যেহেতু ব্যক্তির নাম, নির্দিষ্ট ব্যক্তির নাম, তাহলে প্রপার নাউন হলো। আর ওর যে প্রফেশন নাকি কার্পেন্টার, তাহলে কার্পেন্টার সবাই কি বলবো, নবীনকেও বলবো কার্পেন্টার, আমি যদি কাঠের কাজ করি আমাকেও কার্পেন্টারই বলা হবে। তাহলে এটা কমন নাউন, তাই তো? কার্পেন্টার, হ্যাঁ, যে কাঠের কাজ করে, তো এই জন্য একে কমন নাউন বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার 6 থেকে আরেকবার ডিসকাস করে দেখো। দ্য গুডনেস অফ আলী, 6টা বলছে দ্য গুডনেস অফ আলী ইজ বিয়ন্ড এনি ডাউট। আলীর যে গুডনেস, ভালো গুণগুলো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এই যে ভালো গুণ, এই যে গুণ দোষ, হ্যাঁ, যেগুলো চোখে দেখা যায় না, যেগুলো আবেগ অনুভূতি, সেগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এর আগে আমরা উইজডম দেখলাম, আমরা স্ট্রেংথ দেখলাম, আমরা ব্রেভারি দেখলাম, আবার এখানে আমরা গুডনেস পেলাম। তারপরে 7টা দেখো, দ্য বটল ইজ মেড অফ গ্লাস। এই বোতলটা গ্লাস দিয়ে, কাঁচ দিয়ে তৈরি। তাহলে যে বস্তুটা দিয়ে তৈরি তাকে বলা হয়, যে মেটেরিয়ালটা দিয়ে তৈরি তাকে বলা হয় মেটেরিয়াল নাউন। দেখো তারপরে 8টা দেখো, ইন্ডিয়া আর অল আউট ফর 230। এখানে ইন্ডিয়া কিন্তু কোনো দেশের নাম বোঝাচ্ছে না, এখানে ইন্ডিয়ার ওই 11টা যে প্লেয়ার, সে প্লেয়ার্সের সমষ্টি বোঝাচ্ছে। তাহলে সমষ্টি যখন বোঝাবে তখন তাকে বলা হয় কালেকটিভ নাউন। ঠিক আছে, তাই ইন্ডিয়া আর অল আউট ফর 230 এর মানে ইন্ডিয়া হচ্ছে কালেকটিভ নাউন। দেখো এইটা যদি আমি যদি প্রপার নাউন করতে যাই তখন আমি কি করব, যে আই লিভ ইন ইন্ডিয়া, আই লিভ ইন ইন্ডিয়া যদি করি তখন এটা পার্টিকুলার দেশের নাম বোঝাচ্ছে। কিন্তু ইন্ডিয়া আর অল আউট ফর 230 এখানে মানে হচ্ছে ইন্ডিয়ার ওই 11টা প্লেয়ারের সমষ্টিকে বলছে, এই জন্য একে কমন কালেকটিভ নাউন বলা হয়। 9টা দেখো, দ্য ওয়াটার অফ গঙ্গা ইজ সেক্রেট। গঙ্গার জল পবিত্র। সেক্রেট মানে পবিত্র। তাহলে গঙ্গাটা কি দিয়ে তৈরি, জল দিয়ে তৈরি। তাহলে যে জিনিসটা দিয়ে তৈরি, যে মেটেরিয়াল দিয়ে তৈরি, সেই মেটেরিয়ালটাকে বলা হয় মেটেরিয়াল নাউন। তাহলে এই জন্য জলটা হয়ে গেলো মেটেরিয়াল নাউন। আর গঙ্গা হচ্ছে যেহেতু পার্টিকুলার নাম, হ্যাঁ, নির্দিষ্ট নাম, এই জন্য একে বলা হয় প্রপার নাউন। ঠিক আছে, তাহলে ওয়াটার অফ গঙ্গা ইজ সেক্রেট, গঙ্গার জল পবিত্র। গঙ্গাটা কি দিয়ে তৈরি না, ওয়াটার দিয়ে তৈরি। তাহলে যে জিনিসটা দিয়ে তৈরি, যে মেটেরিয়ালটা দিয়ে তৈরি, তাকে বলা হয় মেটেরিয়াল নাউন। হয়ে গেল। এবার গঙ্গা হচ্ছে পার্টিকুলার একটা নাম, নির্দিষ্ট নাম, বিশেষ নাম, এই জন্য এটা হলো প্রপার নাউন। 10টা দেখো, নবীন। নবীন একজন বিশেষ ব্যক্তির নাম, বিশেষ ব্যক্তির নাম হলে একে বলা হয় প্রপার নাউন। দ্য কার্পেন্টার, ঠিক আছে, দ্য কার্পেন্টার। এবার কার্পেন্টার কি না, হচ্ছে যে কাঠের কাজ করে। মেক্স গুড ফার্নিচার, তাহলে নবীন যে হচ্ছে তার যার পেশাটা হচ্ছে কাঠের কাজ করা, মেক্স গুড ফার্নিচার, ভালো ফার্নিচার বানায়, আসবাবপত্র বানায়। তো নবীন যেহেতু একটা ব্যক্তির নাম, সেহেতু এটা প্রপার নাউন হয়ে গেল। আর কার্পেন্টার অর্থাৎ যে কাঠের জিনিসপত্র বানায়, তো নবীনকেও কার্পেন্টার বলবো, আমি যদি কাঠের কাজ করি আমাকেও তুমি কার্পেন্টার বলবে, আবার তুমি যদি কাঠের কাজ করো তোমাকেও কার্পেন্টার বলা হবে। এটা কমন একটা নাম রয়েছে, সেটাই কার্পেন্টার। হ্যাঁ, সেটা মানে যার এটা কাজ তাকেই কার্পেন্টার বলবো আমি। তাহলে কমন ওই গোত্রীয় যারাই তাদেরকে বলবো কার্পেন্টার। তাহলে কার্পেন্টার হলো একটা কমন নাউন। তাহলে এই 10টা প্র্যাকটিস, এই 10টা তোমরা ভালো করে দেখো, এবং আমি আবার একটা ভিডিওতে তোমাদের প্র্যাকটিস করার জন্য কিছু দেবো। ঠিক আছে, এইটার উপরই আর একটা প্র্যাকটিস সেট দেবো। চলো, থ্যাংক ইউ।